নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সকলকে স্বাগত। আজ শেয়ার করব মাছের তেলের আরও একটা দুর্দান্ত রেসিপি। আরও একটা এই কারণেই বললাম, এর আগেও মাছের তেলের বেশ কয়েকটা রেসিপি শেয়ার করেছি। আজ করব একদমই অন্যরকম। মাছের তেলগুলো দেখতে পাচ্ছ, কাতলা মাছের বড় বড় দুটো তেল, যেটা একদম অসম্ভব। তেল মানে শুধুই তেল, এখানে আর অন্য কিচ্ছু নেই, এতটা ফ্রেশ। তো ভাবলাম বেগুন দিয়ে একটু অন্যরকমভাবে আজ ট্রাই করি। বেগুন দিয়েও এর আগে শেয়ার করেছি, কিন্তু আজ কিন্তু একদমই অন্যরকমভাবে করব। এর জন্য বেগুনের পরিমাণটা একটু বেশিই লাগবে, কেন কি শুধু বেগুন দিয়েই করব, এর মধ্যে আর কিছু অ্যাড করব না। আর বেগুন হচ্ছে একটু ছোট ছোট করে কেটে নেব, আর এটা নিজেদের পছন্দ মতোই তোমরা কেটে নেবে। তেলের তরকারি সবসময় বেগুনটা একটু ছোট ছোট করে কেটে নেওয়াটাই ভালো। তো আমি একটা বড় গোটা বেগুন কেটে নিলাম, আরও আরেকটা বেগুন থেকে হাফ আমি কেটে নেব। তাহলে মোট আমার একটা বড় আর একটার হাফ, দেড়খানা বেগুন আমার লাগছে। বেগুনটা আমি ধুয়ে নিয়েছি, আর কড়াই দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের পরিমাণটা আজকে কিন্তু আমি একটু বেশি দিচ্ছি এই তেলের তরকারিতে। আমি কখনো তেলের পরিমাণটা বেশি দিই না, কেন যে মাছের তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই তো প্রচুর তেল বেরিয়ে আসে সেখান থেকে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটাকে দিয়ে দিলাম। আর আজকে বেশি দিলাম কেন, বেগুনের পরিমাণটা বেশি, বেগুনটা একটু ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এইবার এর মধ্যে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি। খুব বেশি বেশি কুচো করার দরকার নেই, একদম মিহি করার দরকার নেই। এবার এই বেগুনের ওপর সেটা ছিটিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ মতো এভাবে নুন হলুদ ছাড়াই এটাকে ভেজে নিতে হবে। একদম পুরো শুকনো শুকনো হবে, আর এটা লো টু মিডিয়াম আঁচেই করবে। যখন খুব ভালো মতো ভাজা হবে, তখন এর মধ্যে 1 চামচ মতো আমি কাঁচা আর পাকা লঙ্কা 3টে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ঝালটা নিজেদের টেস্ট মতোই দেবে, যে যেরকম পছন্দ করো সেরকম। তবে এই তেলের তরকারি হালকা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশ লাগে। এইবার এর মধ্যে যেটা দেবো সেটা নুন। একদম নুনটা খুব সাবধানে দিতে হবে। 1/2 চামচ মতো নুন, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। পুরোটাই অপশনাল, লঙ্কা গুঁড়োটা না চাইলে নাও দিতে পারো। বেশ শুকনো উপকরণগুলো বেশ ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম তেল জল কিছুই অ্যাড করবো না, এভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করবো। কিছুক্ষণ আমি তোমাদের দেখাচ্ছি, দেখো একদম পুরো ড্রাই হয়ে গেছে। এই অবস্থাতে যেটা করতে হবে, এইবার এর মধ্যে হচ্ছে যে মাছের যে তেলটা, এই তেলটা কিন্তু আস্ত আমি বেগুনের মধ্যে এবার দিয়ে দেবো। কেন কি মাছের তেল কিন্তু, এই যে তেলটা এতটা ফ্রেশ, এই তেল যদি গরম তেলের মধ্যে দেওয়া যায়, এটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না যে আমি আলাদা করে মাছের তেলটা ভেজে তারপরে অ্যাড করব। সেটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না, ভুলেও করো না যদি এরকম ফ্রেশ তেল হয়, যে কোনো তেলই অবশ্য। তো সেই জন্য আমি এই বেগুনের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। কন্টিনিউ যতক্ষণ না তেলটা গলছে, তবে খুব বেশিক্ষণ টাইম লাগবে না। কিছুক্ষণ নাড়তে নাড়তে এর অবস্থাটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে। তো একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখো, আর এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকো। নাড়তে নাড়তে তেল তো খুঁজে পাবেই না, প্লাস বেগুনগুলো কিন্তু একদম তেলেই দেখবে পুরো ডুবে যাবে, ঠিক এই রকমটা কিন্তু হবে। আর দেখেই বুঝতে পারছো এর অবস্থাটা, পুরো বেগুনগুলো কিন্তু একদম দেখো তেলে একদম ডুবে গেছে, আর তেল তো খুঁজে পাওয়াই যাচ্ছে না। জানি না তোমরা বুঝতে পারছো কি না, শুধু যে মেটে থাকে সেই একটু 1-2 টুকরো একটু মেটেই দেখা যাচ্ছে, আর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। সেই জন্য তেলটা চেষ্টা করবে এরকমভাবে দেওয়ার। কিন্তু এটা কিন্তু এতটা তেল, শুধু এইভাবে যদি খাওয়া হয় দেখবে এতটা তেল অতিরিক্ত তৈলাক্ত খাবার কিন্তু ভালো লাগে না। তৈলাক্ত জিনিস, যেমন মাছের ঝোলই হোক যাই হোক না কেন, যে অতিরিক্ত তেল থাকে সেখানে কিন্তু মুখের মধ্যে একটা কেমন লাগে দেখবে। সেই জন্য এখানে সামান্য একটু জল অ্যাড করলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা সেই সময় হাই করে দিতে হবে। আর একটু নুনটা আমি অ্যাড করে দিলাম, যেহেতু জলটা দিয়েছি সামান্য নুন দিলাম, দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তবে দেখো বেগুনগুলো কিন্তু আস্তই আছে, যত ছোট ছোট করেছি তাও কিন্তু আস্তই রয়েছে। এইবার সেই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, যেটা আমার ঘরে তৈরি করা। আমি বিশেষ করে সব রান্নাতেই এই বিশেষ মশলাটাই ব্যবহার করি, আমার হাতে তৈরি এই জিরে গুঁড়োটা। এটা দিলে কিন্তু খেতে অপূর্ব লাগে। এই জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলে রেডি দুর্দান্ত তেলের তরকারি। গরম গরম ভাতের সাথে এই তেলের তরকারি হলে আর কোনো কিছুই কিন্তু লাগবে না। যে একবার খাবে সে কিন্তু আর কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না, শুধু এই তেলের তরকারি দিয়ে কিন্তু গোটা ভাতটা খাওয়া হয়ে যাবে। আর এই তেলের তরকারি আমি একটু পরিমাণে বেশি করেই করেছি, 1 দিন নয় 2 দিন নয়, আমি 3 দিন ভরে এটা খাবো ফ্রিজে রেখে দিয়ে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আজকের মতো এই পর্যন্ত।